মেয়েটি নিজের হাতেই তার বাবার কবর খুঁড়ে ফেলে এবং বাবার দেহ বাড়িতে নিয়ে আসে। এর কারণ ছিল আগের রাতে সে অজান্তেই লাল কাপড় পরানো একটি লাশ বহন করেছিল। আসলে তার বাবা ছিলেন একজন বংশ পরম্পরায় চলে আসা লাশ বহনকারী। মৃত্যুর আগে তিনি মেয়েকে সতর্ক করে গিয়েছিলেন, কখনো লাল কাপড় পরানো লাশ বহন করা যাবে না। যদি ভুলবশত তা করা হয় তাহলে নিজের বাবার কবর খুঁড়ে দেহটি বাড়ির দরজায় রাখতে হবে, নইলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। মেয়েটি কখনোই বাবার শান্তি নষ্ট করতে চায়নি, তাই সে লাল কাপড় পরানো লাশের কোনো কাজই নিত না। কিন্তু বাবার দাফনের ঠিক পরদিনই এক প্রস্তাব আসে। এক ব্যক্তি জানায় তার ভাতিজা পাহাড় থেকে পড়ে মারা গেছে। ৮ জন শক্তিশালী লোকেও লাশ তুলতে পারছে না। এক বৃদ্ধ বলে এটি প্রতিশোধ পরায়ণ আত্মার কারণে হয়েছে এবং শুধু পেশাদার লাশ বহনকারী এটি সামলাতে পারবে। মেয়েটি সরাসরি জিজ্ঞেস করে, মৃত ব্যক্তি মারা যাওয়ার সময় কি রঙের কাপড় পরেছিল? উত্তর আসে লাল। শুনেই মেয়েটি কাজটি প্রত্যাখ্যান করে এবং অন্য উপায় খুঁজতে বলে। লোকটি জানায় সব চেষ্টা ব্যর্থ হয়েছে। সে $2 লক্ষ প্রস্তাব দেয়, প্রয়োজনে আরও বাড়াবে। এই কথা শুনে মেয়েটির মা ও ভাই খুশি হয়ে যায়। ভাইয়ের বিয়ের সামনে এই টাকা হলে বহু বছর আর চিন্তা থাকবে না। ভাই বলে বাবা তো মারা গেছেন, তার নিয়ম মানার দরকার কি? কিন্তু মেয়েটি দৃঢ়ভাবে জানায় সে বাবার শেষ ইচ্ছা ভাঙতে পারবে না এবং টাকা দিয়ে অশুভ ভাগ্য কিনতে চায় না। সে লোকটিকে চলে যেতে বলে। লোকটির রাগে ফেটে চলে যায়। পরদিন এক শোকাহত নারী এসে কাঁদতে থাকে। সে জানায় তার ছেলে মারা গেছে এবং শেষবারের মতো তাকে বাড়ি নিতে চায়। মেয়েটি আবার জিজ্ঞেস করে মৃত ব্যক্তি কি রঙের কাপড় পরেছিল? নারী কিছুটা দ্বিধা করে বলে কালো ও সাদা। মেয়েটি কাজটি গ্রহণ করে। ঘটনাস্থলে গিয়ে দেখে সত্যিই কালো সাদা পোশাক, কিন্তু তার মনে সন্দেহ জাগে। তবুও কথা দিয়েছে বলে কাজ শুরু করে। ৮ জন শক্তিশালী লোক ব্যর্থ হয়। লোকজন ভাবে এক তরুণী কিভাবে পারবে, কিন্তু কয়েক ধাপ যেতেই লাশটি হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে যায়। মেয়েটি নিজের পিঠে লাল দড়ি বাঁধে, টান দিতেই লাশের পা মাটি ছাড়ে। সবাই স্তব্ধ। মেয়েটি অনায়াসে লাশটি বহন করে বাড়ি পৌঁছে দেয়। দাফন শেষে নারী চুক্তির টাকা পরিশোধ করে। ঠিক চলে যাওয়ার সময় মেয়েটি মৃত ব্যক্তির নাম শুনে থমকে যায়। নামটি হুবহু ৩ দিন আগের সেই লোকের ভাতিজার নাম। সে বুঝে ওঠার আগেই সেই লোক সামনে এসে দাঁড়ায়। মেয়েটি সঙ্গে সঙ্গে লাশের কাছে গিয়ে কোট টেনে সরায়। ভেতরে প্রকাশ পায় লাল কাপড়।